হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটা বিকেলের নাস্তা শেয়ার করব। আর আজকের এই নাস্তাটা আমি তৈরি করছি আলু আর ডিম দিয়ে। আর আজকের এই নাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু আর ক্রিস্পি হতে চলেছে। আশা করছি আজকের এই নাস্তাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে প্রথমে আমি একটা মাঝারো সাইজের আলুকে এরকম দুভাগ করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে একটু ভালো করে গ্রেট করে নিব। আর দেখতেই পাচ্ছ আমি ছোট একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আমি অন্য একটা বাটির মধ্যে একটা সিদ্ধ ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এটা চাইলে হাত দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এখানে চামচটা ব্যবহার করছি। ডিমটাকে ছোট ছোট করে কাটা হয়ে গেলে এটাকে আগে থেকে গ্রেট করে রাখা আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে বেশ অনেকগুলো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। আর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। আর পানিটা দেওয়ার পর সব কিছুকে আমি আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজটাও ব্যবহার করা যেতে পারে। আজকে আমি এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। এখন আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এর থেকে আমি ছোট ছোট বল নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এখন এই বলটাকে 2 হাতের মাঝখানে রেখে একটু চাপ দিয়ে আমি চ্যাপটা করে দিলাম আর হাতের সাহায্যে গোল করে আমি শেপ করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো। আর ঠিক এইভাবে করেই আমি আমার বাকি চপগুলোকেও রেডি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এক এক করে আমার সবগুলো চপ রেডি করা হয়ে গেছে। এখন এই চপগুলোকে কোট করার জন্য আমি অন্য একটা বাটির মধ্যে 1/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/3 কাপ পানি দিয়ে ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিব। আর আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করছি যাতে করে এই মিশ্রণটা বেশি একটা পাতলা না হয়ে যায়। এবার আমি এই মিশ্রণটার সাথে অন্য একটা বাটিতে 1 প্যাকেট নুডলসকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি। এখন এই মিশ্রণটার মধ্যে কাঁটা চামচের সাহায্যে একটা করে চপকে আমি দিয়ে আবার উঠিয়ে এটাকে নুডলসের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই চপগুলোর গায়ের উপরে নুডলসগুলোকে ভালো করে দিয়ে চারপাশ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে নুডলসগুলো এর উপরে ভালো করে বসে যায়। আর এখন দেখতেই পাচ্ছ চপটা খুব সুন্দর করে কোট করা হয়ে গেছে। আর এটার মতো করেই আমি বাকি চপগুলোকেও এইভাবে তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এক এক করে এই চপগুলোকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার এই চপগুলোকে আমার ভাজার পালা। এখন এই চপগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যাতে করে চপটা ভাজা যায়। আর তেলটা এখন কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে আমার তৈরি করে রাখা চপগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবে যাতে করে তেলটা ছিটকে না আসে। এখন এই চপগুলোকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে 5 মিনিট ভাজার পর চপগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন চপের এই পাশটাকেও আমি ঠিক 5 মিনিট ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এই চপগুলোকে চুলার আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে খুব ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। আর এখন আমার চপগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো চপকে আমি এক এক করে নামিয়ে তোমাদেরকে এখন গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার চপগুলোর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লেগেছে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।